কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রবীন্দ্রোত্তর বাংলা কথা সাহিত্যের তিন দিকপাল বন্দ্যোপাধ্যায় লেখকের অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়। পোশাকি নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মা ও পরিবারের প্রিয় মানিক 1908 সালের 19শে মে ব্রিটিশ ভারতের দুমকা প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন। আদি নিবাস পূর্ববঙ্গের বিক্রমপুর জেলার লৌহজং হলেও পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়ের সরকারি উচ্চপদস্থ অফিসার হিসাবে বদলির চাকরি হওয়ার কারণে বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন জায়গাতেই তিনি ঘুরেছেন। লেখক পিতামাতার 14 সন্তানের অষ্টম সন্তান ছিলেন। প্রখর মেধার অধিকারী মানিকের শৈশব ও কৈশোরের লেখাপড়া নানা জায়গায় হলেও শেষে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে অঙ্ক নিয়ে পড়াশোনা করেন। লেখকের লেখার সূচনা অনেক আগে থেকেই, তবে এই কলকাতার প্রেসিডেন্সি কলেজ ক্যান্টিনে বসেই তাঁর পেশাগতভাবে লেখক জীবনে প্রবেশের পথ প্রস্তুত হয়। একদিন প্রেসিডেন্সি ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে বাজি ধরে টেবিল ঠুকে বলেন, সেকালের বিখ্যাত পত্রিকা বিচিত্রা, যেখানে নামি দামি লেখকের লেখা ছাড়া ছাপানো হতো না, এখানেই তাঁর লেখা ছাপানো হবে। তিনি তাঁর রচনা নিজের পরিচিত নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ডাকনাম মানিক বন্দ্যোপাধ্যায় নামে বিচিত্রা পত্রিকায় পাঠিয়ে দিলেন। 4 মাস পর তার লেখা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা অতসীমা আমি ও অন্যান্য গল্প লেখকের জীবনের মোড় দেয়। প্রবোধ বন্দ্যোপাধ্যায় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নামে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি এরপরই লেখাপড়ায় ইতি টেনে পেশাগতভাবেই কলম তুলে নিলেন। ফ্রয়েডীয় মনসমীক্ষণ এবং মার্কসের দর্শন, বিশেষ করে মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বের গভীর প্রভাব তার প্রায় প্রত্যেকটি রচনায় প্রকাশিত। আভ্যন্তরীণ রিয়েলিজম ঘেঁষা মনোভাব তাকে শিল্পী জীবনের রোমান্টিক সৌন্দর্য অপেক্ষা সচেতনভাবেই অসুন্দরের পূজারি করে তোলে। স্বল্পায়ু জীবনে কঠিন বাস্তবকে উপাদান করে মানিক বন্দ্যোপাধ্যায় 40টি উপন্যাস এবং 300টি সফল গল্প রচনা করেন। মা নীরদা সুন্দরী দেবীর পিতৃভূমি, লেখকের নিজের বাড়ি ও মামা বাড়ি বিক্রমপুরের প্রিয়পদ্মা নদীর অতি সাধারণ জেলেদের জীবনযুদ্ধের বাস্তব কাহিনী নিয়ে লিখেছেন তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, এগুলি তাঁর সব উপন্যাসে ফুটে উঠেছে মনুষ্যত্ব আর মানবতাবাদের জয়গান। 1938 সালে সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কন্যা কমলা দেবীকে যোগ্য জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেন। 1944 সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন। এরপর থেকেই তার সব উপন্যাস এবং প্রাগৈতিহাসিক কুষ্ঠরোগীর বউ, ছোট্ট বকুলপুরের যাত্রী ইত্যাদি ছোট বড় সমস্ত গল্পে ধরা পড়েছে পুঁজিবাদ বিরোধী মতবাদ। বিভিন্ন চরিত্রের আড়ালে ফুটে উঠেছে উচ্চ শ্রেণীর দ্বারা দরিদ্র মানুষের শোষণ ও বঞ্চনার কাহিনী। আপোষহীন সংগ্রামের পূজারী, মরমী কথা সাহিত্যিক,
মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ বয়সে তীব্র অর্থ সংকটে জর্জরিত হন। এই অবস্থায় কঠিন মৃগী রোগের শিকার, দীর্ঘ রোগ ভোগের পর মাত্র ৪৮ বছর বয়সে ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর লেখকের অকাল প্রয়াণ ঘটে। বাংলা সাহিত্য, সমাজ এবং রাজনীতিতে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ অপূরণীয় ক্ষতি।